নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি, চলছে বাস। আজকে শরীরটা বেশি ভালো লাগছে না, জানি না কেন, পিঠটা খুব ব্যথা করছে। আর গ্যাস হয়ে গেছে কিনা জানি না, গ্যাসের থেকে ব্যথা করছে কিনা বুঝতে পারছি না, কিন্তু খুব ব্যথা করছে। আর এই চলছে মোটামুটি সারাদিন। সব কাজ টাজ হয়ে গেছে, সব কিছু কমপ্লিট, চান দান সব সব হয়ে গেছে। আর তোমরা কে কোথায় আছো, কিরকম আছো, ভালো আছো কি না? আর এখন তো জানি না, ঠান্ডাও পড়ছে না, কি গরম লাগছে, বিশাল গরম লাগছে। দিনে তো প্রচণ্ড গরম, কবে ঠান্ডা পড়বে ভগবানই জানে। কালী পুজোও চলে গেল, ভাইফোঁটা চলে গেলো, সবই চলে গেল, কিন্তু ঠান্ডা ঠান্ডা পড়ছে না। কিন্তু জগদ্ধাত্রী পূজা এসে গেছে, জগদ্ধাত্রী পূজা মনে হয় আজকে, মনে হয় পঞ্চমী, মনে হয় যত সম্ভব, জানি না, যেরকম লাগলো আমার মনে হয়। তোমরা বলবে তো আজকে কি পঞ্চমী নাকি? আর চন্দননগরে তো সেই জগদ্ধাত্রী পুজো হচ্ছে, সেই লেভেলের, মানে একদম অনেক সুন্দর। আমি দেখলাম ভিডিওতে, ভালো ভালো মানে পুজো হচ্ছে সব জায়গাতে। চন্দননগর অ্যাকচুয়ালি তো জগদ্ধাত্রী পুজোর জন্য ফেমাস। ইচ্ছা আছে, দেখি কতটা কি করতে পারি, এখনো তোমাদের কিছু বলছি না। দেখি, কালকে ছেলের ছুটি আছে, আজকে তো ডিউটি গেছে, কালকে ছুটি আছে, দেখি শরীরটা কতটা সাথ দেয়। কেন কি, শরীরটাই হলো মেন ম্যাটার, মানে শরীরটা যদি ঠিক থাকে তাহলে সব কিছু ঠিক করা যায়, আর যদি শরীরটাই খারাপ থাকে না, তখন আর কোনো কিছু ভালো লাগে না। আর আজকে রান্না বেশি কিছু করিনি, একদম খুব অল্পই রান্না করেছি। কেন কি না, দুই তরকারিতে মানে হয়ে যায়, রাত্রেবেলা রুটি খাই তো আমরা, তো দুধ রুটি নয়তো দই রুটি, দুধ রুটিটাই বেশি হয়ে যায়। দুধ রুটি খেলে বাস, কোনো আর কিছু লাগে না। তো এই একবেলার জন্য তরকারি, বাস, দু তরকারি যথেষ্ট। আর বাবা দু তরকারি হলেই হয়ে যায়, মাছ থাকলে দু তরকারি হলে আর কোনো লাগে না কিছু। আর এই সব কিছু পুজো টুজো হয়ে গেছে আজকে। এখন ভিডিওটা এডিটিং করব, একটু কাজ টাজ করবো, বাবাকে খাবার দেবো। বাবা এখানে জব করছে, চান করে ঠাকুরের জব করছে। আর আমি এখন সব কমপ্লিট, এই দেখো পুজোটাও দিয়ে দিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকে আজকে মনে হয় আমার ভিডিওটা ছোটই হবে, কেন কি রান্নাবান্না বেশি কিছু ছিল না, না, তো ওর জন্য ভিডিওটা হয়তো বড় হবে না, বেশি ছোটই কিছু হবে। আর ভালো লাগে না, মনটাও ভালো না সেরকম। ছোটো ভাইটারও, ছোটো ভাইয়ের বোটারও শরীরটা ভালো না, হসপিটালে অ্যাডমিট, ওর জন্য মনটা বেশি ভালো লাগছে না। ভাবছি বিকেলে যাবো কি যাবো না, সেটাই ভাবছি। এখন দেখি কি হয়, খবর কি আসে, ও রিপোর্টটা কি আসে, তারপরে দেখি। যদি আজকে এখন বিকাল পর্যন্ত দেখবো, যদি সেরকম কিছু না হয় তাহলে কালকে যাওয়ার চেষ্টা করব। আর যদি ঠাকুর ঠাকুর মঙ্গল মতো ভালোই সব কিছু রিপোর্ট টিপোর্ট আসে, ভালোই হয়, তা তখন আর না না গেলেও চলবে, কোনো অসুবিধা হবে না। ওইটাই একটু খারাপ লাগে। মেয়েটার সাথে এত মানে একটার পরে একটা কিছু না কিছু ওর লেগেই আছে, ঝঞ্ঝট বেচারি। এত ভালো, কয় না, ভালো মানুষের কপালেই বেশি দুঃখ, সেটাই। যাক, দেখা যাক কি হয়, যেটাই হয় ভালো হলে ভালো বাবা, ভালো থাকলে ভালো। আর এখন বাবা আসছে, মাথায় তেল দেবে, দেখো তোমাদের আমি দেখাচ্ছি, কিন্তু বাবা জব করা হয়ে গেছে, ওর জন্য মাথায় তেল দেবে বলে, সেই জন্য এসছে। গামছা পরা আছে, ওর জন্য আমি নিচেটা দেখাতে চাচ্ছি না, কি করবো, ধুতে পরে না তো, গামছায় পরে থাকে। আর তোমরা আমার আওয়াজ শুনতে পারবা কিনা জানি না, আমি আওয়াজকে খুব আস্তে বলছি, ভীষণ গরম লাগছে, ঠাকুরের প্রদীপ জ্বালানো তো, হয়ে চলে গেল। গামছা পরে, গাম ধুতি পরতে চায় না, তারপরে প্যান্ট এনে দিলেও প্যান্ট পরবে না। জানি না কি কমফোর্টেবল হয় এই গামছাটা, ভগবান জানে, পুরো এই গামছাটাই পরে থাকবে। ওর জন্য আমি কখনো দেখাই না, মানে আমার নিজেরও লজ্জা লাগে, গামছা পরে থাকে, মানুষে বলবে কি। কিন্তু কি করবো, প্যান্ট আছে, প্যান্ট পরবে না, মানে পরতে বিরক্ত লাগে বাবার।
ধুতি ধুতি একটুখানি ওই নিচু হয়ে যায়, মানে লম্বা হয়ে যায় তো ধুতিটা, মানে পা পর্যন্ত চলে যায়, ওর জন্য ধুতিটাও পরবে না, সেটাও ভালো লাগে না। এই গামছাটা একদম মানে ঘুটনা পর্যন্ত আসে, এর জন্য গামছাটাই পরে থাকে। কেউ আসলে তাড়াতাড়ি লাস্টে আমার ধুতি পরাতে হয়, কি করব। যাই হোক, গামছা পরা তোমরা কেউ কিছু বলো না, বয়স হয়ে গেছে, বয়স্ক মানুষ যেটা কমফোর্টেবল ওনার পরে আরাম পায় সেটা পরে থাকাটাই আমার মনে হয় ভালো। আর নিজের ঘরে যেভাবে বিন্দাস থাকে সেভাবে থাকাটা ঠিক আছে, বয়স্ক মানুষ না। ঠিক আছে, আমার ভিডিও তোমরা দেখতে থাকো। আর যা যা আমি আজকে রান্না করেছি মোটামুটি সবই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, বেশি কিছু তো করি নাই, যাই করেছি। এই যে দুপুরবেলা এখন ভাত খাচ্ছে, হ্যাঁ, আগে উচ্ছে আলু ভাজি দিয়ে খাচ্ছে। এই যে সকালে বাবার জন্য ডালিয়া করে নিয়েছি, এই যে ডালিয়াটা এখন দেবো খেতে। আর এই যে এখানে মূলা আলু কেটে নিয়েছি, মাছ দিয়ে তরকারি করব। আর এখানে উচ্ছে আলু ভাজবো, আজকে বেশি কিছু রান্না করব না। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হতেই মানে ফেনা এসে গেছে ভাতের। বেশি কিছু আজকে রান্না করব না, এই দুটোই সবজি রান্না করব, উচ্ছে ভাজা আর মূলা আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, ব্যাস। বাবাকে এখন দালিয়াটা খেতে দিয়ে দেবো। এই যে বাবা দালিয়াটা খাচ্ছে, সবথেকে পছন্দের খাবার হলো এটা, দালিয়াটা সেই খায়, মানে দালিয়াটা হলে খুশি খুশিতে খুব খাবে। মূলা আর আলুটা ভেজে নিচ্ছি, একটু ভেজে নিলে তাহলে সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে, আর ভাজাও হয়ে যাবে, তাহলে ঝোলে বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না। প্রায় হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে, বসিয়েছি, ঢেকে রেখেছিলাম, প্রায় প্রায় সিদ্ধ হয়েই গেছে। আলু তো পুরো সিদ্ধ হয়ে গেছে, মূলাটা একটুখানি, এই যে মূলাও সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ মূলাও সিদ্ধ হয়ে গেছে। এই যে বাস, এবার নামিয়ে দেবো, নামিয়ে তারপরে এখানে এই যে মাছ নুন হলুদ মেখে রেখেছি, মশলাও করে রেখেছি, ওই যে ফটাফট এখন ঝোলটা দিয়ে দেবো। এদিকে গরম জল বসিয়ে দিয়েছি ঝোলের জন্য, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এইবার প্রথম এই মূলা মানে নিয়ে এসেছি, মূলা আলু ঝোল করব, মানে এই শীতটা এখনও পরে নাই, মানে এই সিজনের এই যে প্রথম এটা নিয়ে এসেছি মূলাটা। মূলাটা 10 টাকা নিয়েছে, কি বলবো। এই যে ঝোলের জন্য মাছটা ভেজে নিচ্ছি। এখানে কালকে এই মাছটা নিয়ে এসেছিলাম, এই মাছটা রেখে দিয়েছিলাম যে আজকে রান্না করব। আজকে আমাদের 3 জনের বরাবর হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। 6 পিসের মতো আছে, এখানে 4 পিস, আর এখানে হলো এই যে 1 2 3 1 2 3 4 5 6 7 পিস আছে। 7 পিস আমাদের 3 জনের হয়ে যাবে দুবেলা। আর এই যে এখানে দেখো মশলা কিন্তু আমি সবটা দেবো না, তোমরা হয়তো ভাববে যে আমি সব মশলা দিয়ে দেবো না। এই যে এখানে এই মশলাটা রেখে দেবো, আর এইখানে এই মশলাটাই এখান থেকে ঝোলে দেবো, এইটুখানি ঝোলে দেবো, ওটাও লাগবে না হয়তো। আর এই যে এখানে মশলা করে রেখেছে, এটা 2 দিন হয়ে যাবে আবার। আর এই যে মাছটা ভাজা হয়ে গেলে তারপর ঝোল দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি, আদা জিরা সব কিছু যখন পেস্ট করছি সব একসাথেই দিয়ে দিলাম, মশলাটা ভেজে নেব। আর এই যে এখানে লবণ দিয়ে দেবো, আর এই যে হলুদ দিয়ে দেবো একটু। এটা এই তরকারিটা ধনেপাতা দিয়ে করা যেত, ধনেপাতা দিয়ে করলে সেই লাগতো, কিন্তু ধনেপাতা বাবা খেতে পারে না, ওর জন্য আর করিনি। আবার একা একা মানে আমার জন্য একা আলাদা, আবার বাবার জন্য সেজন্য না। এই যে মাছ আর মূলা একসাথে ভেজেই রেখে দিয়েছি, এখন এই মশলাটা ভাজা হলে এখানে মূলাটা আর আলুটা দিয়ে আর একটু ভেজে নেব, ভেজে তারপরে ঝোল দেবো। এখানে এই যে গরম জল হয়েও গেছে। মূলা দিয়ে মাছ দিয়ে ধনেপাতা দিয়ে করলে খুবই স্বাদ লাগে খেতে, কিন্তু বাবা খাবে না, বাবা ধনেপাতা খায় না, তোর জন্য আর করবো না, একবারে এরকমভাবেই করি, সেটাই ঠিক আছে।
এই যে মূলাটা দিয়ে ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে, এবার ঝোলটা দিয়ে দেবো, জলটা দিয়ে দেবো। জল এখন মাছটাও দিয়ে দেবো। এই যে মাছটাও দিয়ে দেবো, কেন কি জলটাও সিদ্ধ করা বা তারপরে মশলা টশলা সব ভাজা, এগুলো সব ভাজা পোড়া, ওর জন্য দিয়ে দেবো। আর মূলা দিয়ে এরকম ঝোল খেতে খুব ভালোই লাগে, তোমরা সবাই করে খেয়ে দেখবা। ধনেপাতা ছাড়াও ভালো লাগবে, খারাপ লাগবে না, কিন্তু ধনেপাতা দিলে তো সেই ওয়েস্ট হয়ে যায়, কিন্তু কি করব, বয়স্ক মানুষ খাবে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, আর এখানে ছেলের জন্য বেরও দিয়েছে, এটা ঠান্ডা হতে, মানে তাড়াতাড়ি এর জন্য, মানে তাড়াতাড়ির জন্য, মানে নামানোর সময় তোমাদের দেখাতে পারিনি। এই যে নামিয়ে দিয়েছি, আর এখন এখানে উচ্ছেটা ভেজে নেবো। এই যে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, বাস এই উচ্ছেটা ভাজা হয়ে গেলে হয়ে যাবে আমার। আর আজকে কোনো রান্নাবান্না কখন নেই, এই দুটোতেই শেষ। উচ্ছেটা ভাজা হয়ে গেলে তাড়াতাড়ি, তাহলে ছেলে একটু খেয়ে যেতে পারবে। ওই জন্যই মানে এইটা ধ্যান ছিল কি তাড়াতাড়ি একটু উচ্ছেটা করে নেবো, তরকারিটা নামিয়ে নেবো, যার জন্য ওই ভিডিওটা ওইটা শ্যুট করতে পারিনি, তরকারিটা যখন নামাচ্ছিলাম। আজকে জানি না কথাও কেন আটকে যাচ্ছে, বুঝতে পারছি না। লবণ দিয়ে দিয়েছি, হলুদটা পরে দেবো, এখন দেবো না। এই যে উচ্ছে ভাজাটা হয়ে গেছে, উচ্ছে ভাজাটা নামিয়ে দেবো, বাস আজকে রান্না কমপ্লিট। এই দুটোই আজকে রান্না বান্না শেষ।